ছেড়ে দেই না, আমার হুজুরকে তুই জেলখানার মধ্যে রাখলি, এই মাখলুকটা তো আমার কথা শোনে, তোর কথা কিন্তু শোনে না। আমার বন্ধুরা রে, এই আয়াতে কারিমা সামনে করে আমার মতন ছোট মানুষ না, অনেক বড় মানুষ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই তার দরবারে ওই তৎকালীন রাষ্ট্রপ্রধানের সচিব কাছে দাওয়াত দিতে, কি দিতে কথা বলেন, দাওয়াত দিতে গেছে। যাওয়ার পরে বলতেছে, তুই আমার খুদা না, আমি তোর উম্মত না, তুই আমার প্রভু না, আমি তোর বান্দা না। সচিব বলে কি বলে, হুজুর এটা কি বলে? সচিব তো চলে গেছে বাচ্চা দরবারে, অন্তর খুলিয়ে শুনবেন আমার ভাইয়েরা। এবার বলে কি ব্যাপার সচিব সাহেব, হুজুর কি দাওয়াত গ্রহণ করছে? বলে না, হুজুর 2 নম্বর হুজুর, হুজুর তো ভালো লোক না। বলে এটা আবার কেমন কথা বলো, হুজুর তো বুজুর্গ মানুষ, হুজুর তো সবসময় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নরম সুরে কথা বলে, মানুষকে মেহমানদারি করে, মানুষকে কদর করে, দেখলে সালাম দেয়, নামাজে দাঁড়াইলে আর নামাজ শেষ হয় না, নামাজ পড়তেই আছে, নামাজ পড়তে আছে। সচিব বলে, স্যার আপনি যেটাই বলেন আমার মন মতন নয়, আমি তো প্রথম দেখি নাই, আরো কয়েকবার গিয়েছিলাম। বাচ্চা বলে কি ব্যাপার, এটা আবার কেমন কথা বলো, কি সমস্যাটা কি বলো তো? আপনাদের মন আমার দিকে তো, আপনাদের মন আমার দিকে তো। আমার বন্ধুরা রে, এবার বলে ও রাষ্ট্রপ্রধান খাজা কুতুবউদ্দিন কাকি বলে, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তুই আমার সৃষ্টিকর্তা না, আমি তোর মাখলুক না। বাচ্চা বলে, এই কথা বললে তো তাকে ছাড় দেওয়া যায় না, তাহলে কি করা যায়? তোমার কাছে রেকর্ড আছে? বলে রেকর্ড কি? আমি তো মিছে কথা বলি না, যেহেতু অফিসিয়াল ব্যাপার, আপনি অফিসিয়াল ভাবেই দাওয়াত দিতে বলছেন, এইভাবেই তার সামনে হাজির হয়েছে, কিন্তু সালাম কালাম নাই, আমার সঙ্গে এমনটি ব্যাপার হয়ে গেল। এবার খাজা কুতুবউদ্দিন কাকিকে গ্রেফতার করা হলো। কি ব্যাপার? বলে আপনি তো খুদা সম্পর্কে ভ্রান্তি কথা বলছেন, রাষ্ট্রীয় সম্পর্কে ভ্রান্তি কথা বলছেন, আপনার মামলা হয়েছে কয়টা? আরো জোরে কোন কয়টা? মামলা হয়েছে 2টা। হুজুর আমাদের আর কিছু করার নাই। এবার খাজা কুতুবউদ্দিন কাকিকে গ্রেফতার করা হলো। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কিয়ামতের আগ পর্যন্ত প্রশ্নের উত্তরটা গোছাবেন, এই আকাশের মালিক কে? আর জোরে বলেন কে? জমিনের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুস্থর মালিক কে? টাকার মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? বরকতের মালিক কে? সবকিছুর মালিক তো আল্লাহ। এবার গ্রেফতার করা হলো। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ পড়তে পড়তে 1 কদম 2 কদম করতে করতে জেলখানার দিকে যায়, জেলখানার দিকে যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ায় কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। সর্বশেষ মালাকুল মউত যেদিন মারা যাবে, এই দিন মালাকুল মউত বলবে আল্লাহ, আর কি কোনো ডিউটি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, ডিউটি কি আছে? আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, ডিউটির কথা বলছো, মাখলুক সম্পর্কে আকাশ আর জমিনে কি আছে? মালাকুল মউত বলবে, খোদা গো, একটা মাখলুকও নাই, তুমি এবং আমি, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলে, ও মালাকুল মউত, তুই এখন মরে যা, তুই এখন মরে যা। যখন বলবে তখন মালাকুল মউত বলবে, আল্লাহ আমার জান আর কবজ করা লাগবে, যদি জানতাম তোমার কাছে ক্ষমা চাইতাম, তোমার কাছে মাপ চাইতাম, এই মহান দায়িত্ব আমার কাঁধে আমি নিতাম না। খোদা গো, তোমার কাছে ক্ষমা চাই, আমার জান আমার কবজ করা লাগবে। বলতে বলতে মালাকুল মউত তখন সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। আমার বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন কাকিকে জেলখানায় ঢুকানো হয়েছে, মাথা গরম। কি ব্যাপার? আগে তো মহাব্বত করতাম, এখন হুজুররা তো দেখি দিনের কথা বলে, রাষ্ট্রীয় কথা বলে, পর্দার কথা বলে, আপনাদের পাওটা আগায় দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় জীবনের প্রথম আইছি, আপনাদের ভালোর জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, কবরে সুখে থাকবেন, এই জন্য আমরা হুজুররা বলি, মা বোনকে আপনারা পর্দায় রাখেন, মা বোনদেরকে ফোন কিনে দিবেন না, মা বোনদেরকে কোথাও গেলে বোরকা পরায় পাঠাবেন। ঠিক আছে? আরো জোরে পান, আরো জোরে পান। মসজিদে টাকা দেন, ছাত্রদেরকে মহাব্বত করে,
করেন, বেশি বেশি তাহাজ্জুদ গুজারি হন, গুনার কাজটা ছেড়ে দেন, চার দোকানে বসিয়েন না, মসজিদে সময় দেন। হুজুর চিল্লেন কেন? লাভ কি হবে? লাভ হবে কি? অন্তর ফিরে শুনো, এমনটা যদি করতে পারো, খোদার কসম করে বলি, বিপদ আসবে, আযাব আসবে, সুখ দুঃখ আসবে, কিন্তু যদি তুমি পরামর্শের মধ্যে থাকো, হাত তুলতে দেরি হবে। আমার আল্লাহ আমলকে জরিয়া করিয়া তোমার বিপদকে আল্লাহ সরাই দেরি হবে না। কি ব্যাপার? মাথা গরম। বলে হুজুর যে রুমের মধ্যে আছে, এই রুমের ভিতরে কি আছে? বলে স্যার রুমের ভিতরে কুকুর আছে। বলে কুকুরের মাথা কি ঠান্ডা না গরম? বলে স্যার এই কুকুর তো মানুষ দেখলেই তার মাথা 5000 পাওয়ারের গরম হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে। বলে ঠিক আছে, যেমন হুজুর তেমন শাস্তি, যেমন হুজুর তেমন শাস্তি। ঠিক আছে, হুজুর কেমন একটা কথা বলল, ভালো তো লাগলো না। আগে তো ভালোই মনে করছিলাম, এখন দেখি আজে বাজে কথা বলে। এই কথার উত্তর তো এমনটি হবে। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, সূর্যটা ডুবু ডুবু হয়ে গেল, ঘরের মধ্যে বাতি নাই, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে পানি নাই, কুকুর আর হুজুর একটা রুমের মধ্যে রয়েছেন। সকালবেলা যখন গেট খুলবে, তখন ডিউটিম্যান চিন্তা করে এত সময় তো হুজুরের থাকার কথা না, কারণ কুকুরের মাথা তো 500,000 পাওয়ারের গরম হয়ে যায়। একবার যেতে চায়, আবার ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, মনের মধ্যে শান্তি নাই। এবার বলে বাদশার থেকে অনুমতি নিয়ে যায়, যদি হুজুর মারা যায় আমার তো সেখানে হিসাব দিতে হবে, কারণ আসামির জন্য তো যিনি ডিউটি থাকবে তার হিসাব দিতে হবে, আর বাচ্চার সঙ্গে দেখা করে গেলে আমার হিসাব দেওয়া লাগবে না। এবার বলে কি ব্যাপার, দাঁড়াই আছে কেন? বলে স্যার হুজুরকে তো আমি রেখে আসলাম কুকুরের ঘরের ভিতরে, যেই কুকুরের মাথা 5000 পাওয়ার হয়ে যায়, হুজুর তো জীবিত নাই। যদি আপনার সঙ্গে দেখা না করে যাই, লাশের যে কৈফিয়ত আমার দিতে হবে। এমন বিপদে পড়তে চাই না, যদি আপনি যেতে বলেন আমি যাব, যদি যেতে না বলেন আমি যাব না। নিষেধ করলে যাব না, হুকুম করলে যাব, কোনটা করব আপনি বলেন। এবার বাচ্চা বলে বেটা কলম তো আমার হাতে, খাতা তো আমার হাতে, আমি যদি বলি হাত বেঁচে গেলি, আমি যদি বলি না তোর ফাঁসি হয়ে যাবে, ক্ষমতা কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আমার হাতে সময় কম আছে। আল্লাহ বলেন বান্দা ধরি না, ধরি না, ধরি না, যদি একবার ধরি আমি তোকে কিন্তু আর ছাড়ি। আরো জোরে কন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই, ছেড়ে দেই না। আপনাদের পায়ে হাতে বলি, বাংলাদেশের সমস্ত মসজিদগুলির এসি বন্ধ, ঠিক কিনা? এই ঠান্ডা কোথা থেকে আসলো? আমি গুলশান জুমা পড়াই, ডান দিকে এসি, বাম দিকে এসি, উপরে এসি, তারপরেও আমি বলি কিনে ঘেমে গেছি। এই যে দেখেন ঘাম, অথচ শীতের দিন না, এখন ঘামলাম কেন? আমার কি একটু গরম বাতাস দিছে? আপনি ঘামেন কেন? চুলগুলি পাকলো কেন? দাঁতগুলি পড়লো কেন? গিরার মধ্যে ব্যথায় কেন? পুষ্কুনির মাছগুলি বড় হলো কেন? কি কথা বলেন না কেন? আমরা তো হুজুররা যার কথা বলি, তিনি কে? আরো জোরে বলে আমার বন্ধুরা। আবার বলবেন ফারুকী সাহেবকে মনে হয় এই মাদ্রাসার হুজুর শিখাই দিয়েছে, খুদার কসম। উনার সাথে ফোনে কথা হয়েছে, উনাকে আমি চিনি না, আমি উনাকে চিনি না, উনিও চিনে না, আমিও চিনি না, কিন্তু চিনার একটা মাধ্যম আছে, এটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা জোরে বলেন? চিনার মাধ্যম হলো আল্লাহর কোরআন। কলম তো আমার হাতে বেটা, তুমি যাও, আমি ফোন করে দিচ্ছি। এবার বাচ্চা ফোন করছে ডোমরে, এ ডাক্তার কি ব্যাপার স্যার? বলে হুজুর মারা গেছে, লাশটা নিয়ে যাও, গাড়িটা লাগাইয়া দাও। গাড়ি নিয়ে হাজির হলো, কাফনটা রেডি হলো, হুজুরকে এখন নিয়ে যাবে গোরস্থানে। আল্লাহু আকবার, জোরে কর। হুজুরকে নিয়ে যাবে গোরস্থানে, কিন্তু না না, রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আমার বন্ধুরা অন্তর থেকে নরম
করিয়ে দেন। এই দুনিয়া কিন্তু কিছুই না। আপনার সংসারটা এখন আপনি যদি না থাকেন বাসায় চলে না, টেনশন করে বাজার নাই। আপনি যতদিন থাকবেন না বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সংসারটা আপনার চাইতে ভালো চলবে, আপনার সংসারটা সচল চলবে। এটাও মনে করতে হবে আমার যে সংসার, এই সংসারটা চালাবে কি? আরো জোরে কন, আরো জোরে বলেন, আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ চালাবে, আমার মালিক আল্লাহ, সংসারের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সুস্থর মালিক আল্লাহ, অসুস্থর মালিক আল্লাহ। এমনটা করে শুধু একটা শব্দ আমল করেন, হাতটা তুলতে দেরি হবে, যখন পানি আসবে দেখবেন শত্রুটা বন্ধু হয়ে গেছে, বন্ধু আরো মহব্বত করবে, বরকত সংসারের মধ্যে আসবে, হায়াতের মধ্যে বরকত হবে, কাবার মধ্যে বরকত হবে, রোগ শোক হবে কিন্তু থাকবে না। আমি আপনাকে প্রশ্ন করি কোনটা ভালো? আরো জোরে বলেন কোনটা ভালো? আরো জোরে বলেন কোনটা ভালো? আমার বন্ধুরা রে, ডাক্তার বলে স্যার লাশ কোথায়? কোথায় কোথায় লাশ? যাকে পাঠাইছে কুতুবউদ্দিন কাকিকে দেখার জন্য, তিনি দুই চোখের পানি মুছতে মুছতে হাজির। কি ব্যাপারে কান্দো কেন? কুকুর কি ছুটে গেছে? কুকুর কি তোমাকে আক্রমণ করেছে? কথা বলে না। কি ব্যাপারে কথা বলো না কেন? এবার বলে স্যার আমি তো ছোট মানুষ, আমার কথা বিশ্বাস করবেন না। বলি কেন বিশ্বাস করবো না? এই জন্যই করবেন না, কুকুরের মিজাজ 5000 পাওয়ার। সেই কুকুর গিয়ে দেখি হুজুর শুয়ে আছে, আর কুকুর হুজুরের মাথার কুকুর মারতে সুবহানাল্লাহ জোরে বলে। কি বলে? কুকুর আবার হুজুরের মাথার উকুন মারে? হুজুরের মাথায় উকুন আছে নাকি? আপনারা দেখবেন বড় বড় বুজুর্গ যারা, বড় বড় আল্লাহর ওলি যারা, বড় বড় আলেম যারা, তারা তাদেরকে যারা চিনে ওই এলাকায় আসলে ওই মহব্বতের মানুষগুলি বাসার থেকে ফিরনি রান্না করে বলে হুজুর খান, সুবহানাল্লাহ খান, হুজুর একটু খান, হুজুর পানিটা একটু দম করিয়ে দেন, হুজুর একটা রুমাল আপনার জন্য আনছি, হুজুর একটা মুজে আনছি, হুজুর আপনার মাথার টুপির স্বাস্থ্য 52। বলে হ বাবা। বলে হুজুর দুধের টুপি বানাই আনছি, আব্বা তো গত বছর ছিল, বছর আব্বারে আব্বার লেগে দোয়া করেন। হুজুর বলে বাজান কান্দিস কেন? তুই তো নামাজ পড়িস, কান্দিস কেন? যে মালিকের কথা শোনো, ওই মালিকই তোমার আব্বাকে ভালো রাখবে, তোমারে ভালো রাখবে। খবরদার বাজান মালিকের কথা অমান্য করিও না, যদি অমান্য করো মালিক তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বলতে দেরি আছে, বলতে দেরি আছে। চোখের পানি হুজুরে ছেড়ে দিয়েছে, উনিও ছেড়ে দিয়েছে, তুমিও কান্দো, তুমিও কান্দো। কান্দো কেন? বলে মন্তরা সুদা, মন্তরা সুদি। আল্লাহর ওলি আর আল্লাহর ওলির সামনে যারা বসে আছে আদান প্রদান হয়, সুবহানাল্লাহ কইেন না। আদান প্রদান হয়, মুহাব্বত আদান প্রদান হয়। মুহাব্বত আদান প্রদান যখন হয়ে গেছে আল্লাহ খুশি, বান্দাও খুশি, আল্লাহ খুশি, বান্দাও খুশি। এমন বান্দা যখন কবরে ঘুমাবে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। কথা বলো না কেন? কি ব্যাপার কথা বলো না কেন? বলে হুজুর কথা বলার কোনো ভাষা নাই। বলে কি ব্যাপার, তুমি না শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকে তো আমি নিয়োগ দিয়েছি, কথা বলো না কেন? বলে হুজুর হুজুর তো ঘুমাই আছে, কুকুরটা বসে আছে। এবার তুমি যাও, আরেকজনকে পাঠানো হলো, তিনি গিয়ে দেখে হুজুর ঘুমাই আছে, কুকুরটাও সামনের দিকে পা দিয়ে, দুই পায়ের মাঝখানে মাথা দিয়ে, লেজটা সোজা করিয়া এমনটা করে, মানে পুলিশ যেরকম থানার সামনে দাঁড়ায় থাকে রাইফেল নিয়ে, ঠিক এমনটা করে দাঁড়ায় আছেন। আবার মাঝে মাঝে তাকায়, কেউ আসেনি, আবার মাঝে মাঝে তাকায়, আবার আসেনি। দেখি একটা মাছি ঘুরে ধাম করে মাছিটাকে ধরছে, সেই মাছিটা ধরে দুই হাতের মাঝখানে টানদের কোন ছেড়ে দিয়েছে। এখন দেখা ওই লোক যখন দেখলে মাছি ধরছে কুকুরে, দেখেই তো দৌড়, ওরে খুদা এই হুজুর উপরে মাছি ঘুরে, সেই মাছি আবার কুকুরে ধরে আবার মারে, মাথায় ধরে না, মাথার মধ্যেই ঢুকে না, মাথাটাই নষ্ট হয়ে গেল। কারণ হুজুররা তো শুধু লম্বা লম্বা জামা গায়ে দিতে বলে, দাড়ি রাখতে বলে, ওযু করতে বলে। শীতের দিনে কি ওযু করা যায়? আর ওযু করতে গেলে এই যে কি বলবো, কষ্ট পাবেন না তো আপনারা? কষ্ট করতে বলে। আমি তো সুতি কাপড় দিয়ে জামা বানাইছি, বিয়েই বাড়ি যাব, আসরের আজান দিছে,
এখন যদি ওযু করি আমার জামার ভাঁজ ভাঙ্গে যাবে, ঠিক কিনা? ওযু করতে গেলে দাড়িতে মেহেন্দি দিছি, মেহেন্দি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, মুখে ক্রিম লাগাইছি, ক্রিম ধুয়ে যাবে। হুজুরগো কথাই হয় না, হুজুরগো কথা বলে না কেন? কথাই হয় না। বিয়ের সাথে কথা বলা হারাম, বিয়ের সাথে পর্দা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হুজুরের কথাই তো হয় না, ঠিক কিনা জোরে বলেন? কি ব্যাপার? এক দৌড়ে হাজির, কি ব্যাপার তুমি বলেও? আমিও বলতে পারবো না, গেল কয়জন? জোরে বলেন, কয়জন গেল?